আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হঠাৎ লাইভে আসলাম। আজকের বিষয়টা হলো ২ দিন যাবৎ, বিশেষ করে গতকাল থেকে আজ পর্যন্ত অনেক সুশীলদের পোস্ট দেখলাম। অভিনেত্রী শাওনের যেই সিডিআই পোস্টটি আছে, সেই পোস্টটা নিয়ে অনেকের অনেক বিরূপ ধরনের মন্তব্য দেখলাম। বিষয়টা হলো অনেক সুশীল যারা এই শাওনের পোস্টটা, মানে ভাষাগত বিশাল ত্রুটি আছে, সেটা নিয়ে অনেক ধরনের আপত্তি অনেকভাবে অনেকেই লিখছে। কিন্তু আসলেই কি আপনারা চোখে দেখেন, নাকি এতদিন অন্ধ সেজেছিলেন? আমার প্রশ্নটা সেখানে। যখন আপনাদের মহান নেতা হাদি শাহবাগ চত্বরে নারীর গোপনাঙ্গ ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি দেয়, সেই সময় আপনাদের সুশীলগিরি কোথায় থাকে? প্রশ্নটা ওইখানেই। আবার এর কিছুদিন আগে দেখছিলাম যে টিনের চালে কাউয়া, তারেক রহমান ড্যাশ ড্যাশ ড্যাশ, এরকম একটা স্লোগানও আসছিল। সে ওই সমস্ত জামাতি প্রোডাক্ট থেকেই। তখন আপনারা যারা সুশীল, যাদের গতকালকের শাওনের পোস্ট নিয়ে যাদের এত আপত্তি, সেই মানুষগুলা কি সেই সময় অন্ধ ছিলেন, নাকি আপনারা বাক প্রতিবন্ধী হয়ে গেছিলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন ওই জায়গাতেই। অথবা ৫ই আগস্টের সময়ে বা এর পরবর্তী সময়ে, ধরেন ৫ই আগস্ট পরবর্তী সময়ে নারীর গোপনাঙ্গের যেই পোশাকগুলা বা নারীর অন্তবাস, সেগুলা নিয়ে যেই মানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যেইভাবে মানুষের সামনে নিয়ে আসা হয়েছে, সেই সময় এই তথাকথিত সুশীল যাদের আজকে শাওনের পোস্টে অনেক বেশি আপত্তি, সেই মানুষগুলা কি অন্ধ ছিল? সেই মানুষগুলা কি আসলেই তখন চোখে দেখতে পায় নাই? আসলে এরা আসলে সুশীল না, এরা সুশীলের লেবাস ধরে থাকে। টুপি আর পাঞ্জাবি পরা থাকলেই যেরকম ধার্মিক হওয়া যায় না, ঠিক সেই রকম ফেসবুকে ২-৪ কথা লেখলেই সুশীল হওয়া যায় না। আজকে অনেকেই দেখলাম, অনেকের পোস্টগুলাই আমি দেখলাম, কেউ কেউ দেখলাম এর মধ্যে ৫-৭টা পোস্ট দেখলাম যারা কিছুদিন আগে, ধরেন যে প্রায় এদের প্রায় ৫-৭ বছরের পিছনের যেই জীবনটা আছে সেটা একটু রিসার্চ করে দেখলাম আরও কয়েকজনের মাধ্যমে। আসলে দেখলাম কেউ কেউ কয়েকজন আছে মাদ্রাসার, মানে মাদ্রাসা থেকে যাদেরকে বিতাড়িত করে দিয়েছে বলাৎকারের অপরাধে, যে মানুষগুলাকে বিতাড়িত করে দিয়েছিল এক সময়, সেই মানুষগুলো এখন এসে হুঙ্কার ছাড়ছে তারা বিশাল বড় সুশীল। আরে ভাই, তুমি যে এত কিছু লেখো, এত কিছু বুঝো, এত বড় সুশীল, তাহলে তুমি কেন বলাৎকার করলা এবং কেন মাদ্রাসা থেকে তোমাকে বিতাড়িত করলো? সেই প্রশ্নের জবাব কে দিবে? সত্যিই যারা সুশীল, সত্যিই যারা বিবেকের দর্পণ, যারা সমাজের, যাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সব সময় কাজ করে, সেই মানুষগুলোর কাছে আমার প্রশ্ন যে সেই সময়গুলায়, যেই সময়, যেই দিন থেকে এই বাংলাদেশে, এই অলিয়া উলিয়ার বাংলাদেশে এই অশ্লীল বাজে ভাষাগুলা প্রচলন হইল, সেই সময় এই তথাকথিত সুশীলগুলা কেন অন্ধ ছিল? ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম। কখনো কি দেখেছেন ছাত্রলীগের কোনো কর্মী এইরকম অশ্লীল ভাষায় কোনো স্লোগান দিয়েছে, অথবা কোনো কথা বলছে, মিছিল মিটিং অথবা সভা সেমিনার যেখানেই বলেন,
কোথাও কি কখনো কোনোভাবে ছাত্রলীগের কোনো কর্মী এই অশ্লীল ভাষায় বা অশ্রাব্য কোনো ভাষা ব্যবহার করছে? করে নাই। আবার দেখেন, ছাত্রদল ছাত্রলীগের অনেক পরে প্রতিষ্ঠিত, কিন্তু তারপরেও ছাত্রলীগের যেমন কোনো অশ্রাব্য ভাষা নেই, ঠিক তেমনই ছাত্রদলেও প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত অশ্রাব্য বা অশ্লীল কোনো স্লোগান কেউ দেয় নাই। আমার দেখা ব্যক্তিগতভাবে আমি বলি, আমি দেখি নাই যে অশ্রাব্য বা অশ্লীল কোনো ভাষা ব্যবহার করে ছাত্রদলের কোনো নেতা বক্তব্য দিয়েছে অথবা কোনো স্লোগান দিয়েছে। কিন্তু আপনারা যারা জামাতের প্রোডাক্ট, সেই মানুষগুলা আপনাদের ভাষা কেমন সেটা কি একবার ভেবেছেন? আপনাদের দেখে মানুষ কি শিখবে? আর আপনারাই আজকে অনেক বড় সুশীল সাজেন। আসলে এই বাংলাদেশে এই নোংরা পলিটিক্স কারা শুরু করছে? আপনারাই শুরু করছেন। এর জবাব পুঙ্খানুপুঙ্খভাবে এর জবাব দিতেই হবে, মাস্ট বি। কারণ আসলে যারা সুস্থ ধারার রাজনীতি করে, যারা সমাজের বিবেক, সেই মানুষগুলা চিরদিন ঘুমিয়ে থাকবে না। সেই মানুষগুলারও ঘুম ভাঙবে এবং সমস্ত কিছুর জবাব একদিন না একদিন চাইবেই। এছাড়াও যারা শাওনকে নিয়ে যারা বিদ্রূপ মন্তব্য করছেন, আসলে আমিও বিশ্বাস করি বা আমিও মানি যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে সিডিআই, সেই ভাষাটা আসলে অশ্লীল বা সেটা আসলেই আপত্তিকর। কিন্তু এখন যে মানুষগুলা এটা নিয়ে, যাদের আপত্তি হয়েছে, যে মানুষগুলা এটা নিয়ে কথা বলছে, সেই মানুষগুলার তখনও কথা বলা উচিত ছিল। যখন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশ্রাব্য অশ্লীল ভাষায় স্লোগান দেওয়া হয়েছিল, সেই সময়টাও এই মানুষগুলার কথা বলা উচিত ছিল। যে সময় বঙ্গবন্ধুকে নিয়ে বাজে স্লোগান দেওয়া হয়েছিল, সেই সময় এই তথাকথিত সুশীলগুলার সেই সময়ও কথা বলা উচিত ছিল। যখন নারীর অন্তবাস নিয়ে ফেসবুকে বিভিন্নভাবে বিকৃতভাবে প্রকাশ করা হয়েছিল, সেই সময়টাও এই তথাকথিত সুশীলদের কথা বলা উচিত ছিল। কিন্তু সেই সময়গুলা এরা প্রতিবন্ধী হয়ে গেছিল। কিন্তু রাজনৈতিক অবস্থান বা রাজনৈতিক পালা সবসময় একরকম থাকে না, পরিবর্তন হয়, হবে, বিগত দিনেও হয়েছে, আগামীতেও হবে। সুতরাং এই সমস্ত অশ্রাব্য ভাষা যারা এই বাংলাদেশে, সোনার বাংলায় 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশে যারা এই অশ্রাব্য বা অশ্লীলতার যেই স্লোগান অথবা বক্তব্য যারা ঢালাওভাবে প্রকাশ করেছে, যারা সামনে নিয়ে আসছে, সেই মানুষগুলার বিচার এই বাংলার মাটিতে একদিন হবেই। এবং সেটা খুব অচিরেই শেখ হাসিনা ফিরে আসবে এবং ফিরে এসে এই সমস্ত লেবাসধারী যারা সমাজকে কলুষিত করছে তাদের বিচার এই বাংলার মাটিতে, যুদ্ধ অপরাধীদের বিচার যেরকম নিশ্চিত করেছে, ঠিক এই সমস্ত লেবাসধারীদের বিচার শেখ হাসিনা নিশ্চিত করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।